আপনার হেলমেট আছে? ঠিক আছে। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়েন্ট ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আজকের নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ শনিবার বেরিয়ে পড়েছি অলরেডি, এখনও ভাড়া ঢোকেনি। তো দেখি এখন কিছুটা ওই নয়াবাদের দিকে যাই। ফাইনালি নয়াবাদে যাওয়ার আগেই আমি ভাড়া পেয়ে গেছি। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 800 মিটার যাবে রবীন্দ্র বলল, ওই বাঘাযতীন সাইডটায়। তো চলো লেটস গো, দেখতে থাকো। এখন যাই দাদার ওখানে, দাদা কি বলতে চাই দেখি। এখন 800 মিটার যেতে লাগবে এখনো। তো ফাইনালি দাদার বাড়ির কাছে চলে এসেছি। এই হচ্ছে দাদার বাড়ি, এই হলুদ বিল্ডিংটা। এখন দাদাকে জানাতে হবে ফোন কি করে। তো চলো দাদাকে জানিয়ে দিই। ফোনই হচ্ছে না ভদ্রলোক, কিরকম। হ্যালো, হ্যাঁ দাঁড়িয়ে আছি তো। এই ছিল পলাশদার কথা, উনি বললো আসছি। দেখি এখন কতক্ষণ বাদে আসে, তার অপেক্ষায়। চলো। আর হচ্ছে দেখো, কোম্পানি থেকে আমাদের 3 মিনিট করে দেয়, আর 1.5 মিনিট আছে এখনও। ঠিক আছে, এই দেখো 3 মিনিট দেয়, সেখানে আর 1.5 মিনিট আছে। তো এইটা 3 মিনিট হয়ে গেলে ওখানে হচ্ছে কি গ্রিন কালার আসবে। পার মিনিট 1.5 টাকা করে ওয়েটিং টাইম। ঠিক আছে, 1.5 টাকা করে ওয়েট, মানে যে যতক্ষণ ওয়েট করবে 1.5 টাকা করে কাটবে। তো চলো, এখন আর 1 মিনিট 20 সেকেন্ড আছে, তারপর থেকে কাটবে পয়সা। পার মিনিট 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা। কত বললে দাদা? 8515 জল ট্যাঙ্কি যাবে, তাই তো? চলো এখন বাবা ওই জল ট্যাঙ্কির কাছে যাওয়া যাক দাদার জন্য। আজকের দিনটা অনেক ভালো আছে, কারণ এই গেটটা আমি প্রত্যেক যতবার পার হতে চাই ততবার পড়ে যায়। তো আজকের দেখো পড়ার কোনো সিন নেই, আমি পার হয়ে গেলাম। আর দেখা যাচ্ছে 450 মিটার। ভাই 10 টাকা বেশি করে উঠেছি, 4 বার মারলাম। মারার পর ধরেনি বলে আমি লাস্ট 80 টাকাই মারলাম, তবে রিসিভ করলো ভদ্রলোক। তো চলো এখন লোকেশানে যাচ্ছি। 400 মিটার লোকেশান ছিল। তো সকালবেলা ভাই রাস্তা গুলিয়ে গেছে, এখন ফাইনালি সেই গলি ঠিকঠাক গলিতে যাবো। এখানে লোকেশান। তো চলো এই বিল্ডিংয়ে লাভবে। একটা ফোন করে দিই বড় ভাইকে, এই বিল্ডিং থেকে আসবে। হ্যালো, হ্যাঁ দিদি, লোকেশনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ 1 মিনিট দাঁড়ান। তো দিদি বললো 1 মিনিট, মানে রেডি হয়ে আছে, অলরেডি আসবে উনি। কিন্তু ভাই দুঃখের বিষয়, এখান থেকে 80 টাকায় যেতে হবে, 9 কিলোমিটার রাস্তা। চলো 24 মিনিট রাস্তা দেখাচ্ছে। কোথায় যাবে দেখে নিই একবার। বাঘাযতীন কলোনি, যাদবপুর। দিদি আপনি যাবেন কোথায়? যাবো হচ্ছে ডন বস্কো স্কুলের পাশে মহাদেবী বিল্ডিং। যাই হোক, চিনি না। আপনার হেলমেট আছে? ম্যাডাম অনলাইন দিদি দেখে নিই একবার আছে কিনা। 20 টাকাটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সকালবেলায় না না, আমি একটা দিদিকে নিয়ে যাই হাওড়ায়, উনি শনি রবিবার যায় না।
এসকে কামাল দেখি 280 মিটার দেখাচ্ছে কসবা, সে বললোই না। টাইমও বেশি নেই, 1 ঘন্টা টাইম আছে। তো এর মধ্যে ছোটো ছোটো না ভাড়া হলে দূরে গেলে লস, আবার ফিরে চলে আসতে হবে, 1 ঘন্টা না বলে টাইম পাওয়া যাবে না। সেই জন্য এখন আজকে ছোটো ছোটো ভাড়া মারবো। আর 1 ঘন্টায় কত আর হবে ভাই, বড় ভাড়া মারলে 150-200 টাকা আরামসে চলে আসতো। কিন্তু বড় ভাড়া মারতে যাবো, ওদিককে না পেলে রিটার্ন অন্যদিকে পেলে তখন মুশকিল হয়ে যাবে, তখন খালি গাড়ি চলে আসতে হবে। তাই এখন আর যাবো না, এখন আশেপাশে দেখি হবে কি না। তো ফাইনালি এখান থেকে দাঁড়ানোর পর একটা ভিআইপি নগর ভাড়া পেয়ে গেলাম। তো চলো গাড়িটা ঘুরিয়ে নিয়ে যাই, ব্রিজটার ওখানে গাড়ি যাবো। এই গাড়িতে গলিটা দেখাচ্ছিল, এই গলিতে যাই দেখি। হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা, লোকেশানে দাঁড়িয়ে আছি। কোথায় আছো? এই তো মোড়টাতে, যেখানে এই ট্যাক্সি ফ্যাক্সি একদম একদম সিগনালে, এই মোড়টাতে। আর দাদা যে হসপিটালের দিকতে বেরোলে যে মেন রাস্তা, একদম ব্রিজের মুখটা, হ্যাঁ তোমার পিছনে, তোমার পিছনে। তো ফাইনালি দাদাকে খুঁজে পেয়েছি, দেখি এখন দাদা ভিআইপি তো ভাড়া ভাড়া বেশি লাগবে একটু। কেন বেশি লাগে না? এই পার্সেল যাবে, এটা তো পার্সেল নয়, লোক যাওয়ার জন্য। ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ তুমি ক্যান্সেল করে দাও। ঠিক আছে। 60 টাকা খাচ্ছে তো কি? অটো দিয়ে চলে যাবে না? হ্যাঁ অটো দিয়ে চলে যাবে না? ওখানে অটোতে যায় হ্যাঁ, 10 টাকা বাড়িয়ে দেবে, কি আছে? 56 টাকা দেখা যায়, 60 টাকা নিয়ে নেবে। 4 টাকা বাড়িয়ে দেবে, তাহলে কি 4 টাকা কম আছে নাকি? 10% হয়ে গেছে। বলো ক্যান্সেল করো, ক্যান্সেল করো। ওটা কি আছে? তুমি যাবে, অন্য যাবে। ভিআইপি নগর কোথায় যাবে তুমি? মেন রোডে নাকি ভিতরে? অনেকটা ভিতরে। এক বিল্ডিং ছাড়া। কারণ অনলাইন হবে না, আমার কাছে খুঁজো নেই। অনলাইন হবে? অনলাইন করি না। আচ্ছা, আরে খুঁজো নেই, একটু দেখো না কার কাছে হবে। কত আছে দেখো তো? 1 টাকা 2 টাকা আছে। 2 টাকা আছে। 3, 2, 5, 10। তো ভাই কাগজে চেয়েছিলাম 20 টাকা, দিল না, বাট 7 টাকাই দিল, 4 টাকা বেশি করে। আর 2টো ডাব্বা এনে যাবো, দেখো এই 2টো ডাব্বা। তো ওই ডাব্বা দুটো নিয়ে উনি ভাড়া করেছিল। একটা তো লোকের ভাড়া, যেটা যেটা বুকিং করেছে সেটা লোকের ভাড়া। ওনার থেকে আমি বলেছিলাম 10 টাকা বাড়িয়ে দিও, কারণ আমার এদিকে আসা লাগবে। উনি তো বললো ক্যান্সেল করে দাও, আমি অন্য গাড়ি নেবো, তবুও 10 টাকা বাড়িয়ে দেবো না। তো ফাইনালি আমার এদিকে আসার ছিল, বাধ্যতামূলক আসতে হলো, কিছু করার নেই। না আসলে আমার খালি গাড়ি ঘুরে ঘুরে আসতে হবে। তো সেই জন্য চলে এলাম। ভাই এখনকার দিকে মানে এরকমই লোকও আছে রাস্তায়, মাল নিয়েও যাবে, সঙ্গে মালও নিয়ে যাবে, বেনিফিট নিয়ে নেবে তোমার থেকে। তো চলো।